আবারও উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর ইতিমধ্যেই সেনা অভ্যুত্থান হয়েছে। সেনা অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্তে তার প্রভাব যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। সীমান্ত ওপারের দিনাজপুরের পরিস্থিতিও বেশ ভয়াবহ। বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সূত্রের খবর। वो जो व्यवसायी का जो डिमांड है, जो ट्रक और ट्रक वालों ने जो गाड़ी उधर में है अभी तक, उसके लिए बीएसएफ से बात हुआ, बीएसएफ হিলি ইমিগ্রেশন দিয়ে বহির্বাণিজ্যের উপর প্রভাব পড়তে চলেছে। রফতানি করা পণ্য বোঝাই লরি সীমান্ত পেরিয়ে যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহির্বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। ফলে লাইন দিয়ে ফের দাঁড়িয়ে আছে পণ্যবাহী গাড়ি। সতর্ক ভারতের সীমান্ত বাহিনীও। হিলি সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা দিচ্ছে সীমান্তরক্ষীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশের পানামা বন্দরের পণ্য খালি করতে গিয়ে প্রায় শতাধিক ট্রাক ড্রাইভার বাংলাদেশে আটকে রয়েছে এখনো পর্যন্ত। আমি বাংলাদেশ থেকে আসছিলাম এখানে বেড়াতে, গঙ্গানাপুরে ছিলাম। আজকে আমার বিশাল লার্জেস ছিল, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে এসে দেখি যে বাংলাদেশে গ্যাঞ্জাম হচ্ছে, এখানে ওই বাংলাদেশে ইমিগ্রেশনের ভাঙচুর হচ্ছে, এই পার থেকে আর আটকে দিছে, যেতে দেয়নি। যাওয়ার ইচ্ছা ছিল, এখন তো যেতে পারছি না। ওখানে লোকজন ভিড় হয়ে গেছে, গ্যাঞ্জাম, রাস্তাঘাটে মারাধর চলছে এরকম। এখান থেকে যদি ভিসা বাড়ানো যায় তাহলে দেখছি 2-4 দিন পরে যদি দেশ শান্ত হয় তারপরে যাবো আর কি। ভীষণ আতঙ্কিত আছি, ওখানে মেয়ে ছেলে রেখে আসছি। বিএসএফ সূত্রে খবর, সেই সমস্ত ট্রাক ড্রাইভারদের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হিলি সীমান্ত লাগোয়া ওপার বাংলার দিনাজপুর এলাকার একাধিক জায়গায় অগ্নি সংযোগের খবর পাওয়া গেছে। সীমান্তের পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়ে জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই হিলি এলাকা পরিদর্শনও করেছেন। अभी तक सेना वगैरह के बारे में कोई ऐसा खबर नहीं है। 3:30 का है ही नहीं सेना को। এই অবস্থায় সীমান্ত এলাকায় ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ হওয়ায় উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।